আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। টাঙ্গাইলের বিভিন্ন জিনিসের বিখ্যাতের সাথে সাথে কিন্তু টাঙ্গাইলের এই ডিস্ট্রিক্টের চাপড়াগুলো অনেক সুনাম অর্জন করেছে এবং কিন্তু এরা পুরো টাঙ্গাইলের মধ্যে একটা বিখ্যাত চাপড়া, যেখানে টাঙ্গাইলের ডিস্ট্রিক্টের চাপড়া খান নাই এরকম মানুষ কিন্তু খুঁজে পায় অনেক মুশকিল। তো আমরা আসলে জানার চেষ্টা করবো যে তারা কিভাবে এই ডিস্ট্রিক্টের চাপড়াগুলো তৈরি করে যাতে এত সুস্বাদু হয় এবং যারা খায় এবং ক্রেতাদের কাছে আমরা জানার চেষ্টা করবো টাঙ্গাইলের এই ডিস্ট্রিক্টের চাপড়াগুলো খেতে কিরকম সুস্বাদু। ভালোই টেস্ট। প্রতিনিধি খাওয়া হয়? হ্যাঁ, প্রতিদিনই খাওয়া হয়। প্রতিদিন খাওয়া হয়। টাঙ্গাইল জেলার নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এর ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি। তবে বর্তমানে টাঙ্গাইলে আরেকটি বিশেষ খাবার জনপ্রিয় হয়ে উঠেছে, যার নাম চাপড়া। স্থানীয় রেসিপি থেকে উদ্বৃত্ত এই খাবার এখন শহরের মানুষের মাঝেও বেশ সাড়া ফেলেছে। চাপড়া হলো একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার, যা স্থানীয় উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়। এটি মূলত চালের গুঁড়ো, ডাল বা বিশেষ ধরনের মশলা মিশিয়ে তৈরির একটি শুকনো খাবার। স্থানীয়দের মতে চাপড়ার স্বাদ ও গুণাগুণ একে অন্যান্য খাবার থেকে আলাদা করেছে। চাপড়া তৈরির প্রক্রিয়া বেশ সহজ হলেও এতে প্রয়োজন পড়ে নিখুঁত মাপ ও দক্ষতার। চালের গুঁড়ো এবং ডালের মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে ছোট ছোট গোলাকার আকার দেওয়া হয়। এরপর এগুলোকে শুকিয়ে নেওয়া হয়, যা পরবর্তীতে ভাজা বা রান্না করে পরিবেশন করা হয়। টাঙ্গাইলের গ্রাম অঞ্চলে জন্ম নেওয়া চাপড়া এখন শহরের মানুষের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সহজে সংরক্ষণযোগ্য এবং ঝটপট রান্নার উপযোগী হওয়ার এটি শুধু স্থানীয় বাজারে নয়, দেশের বিভিন্ন স্থানেও ছড়িয়ে পড়ছে। উন্নয়ন ও বাজারজাতকরণ চাপড়াকে আরও পরিচিত করতে স্থানীয় উদ্যোগকে নেওয়া হচ্ছে। প্যাকেটজাত করে বিভিন্ন শহরে সরবরাহ করা হচ্ছে এবং এর চাহিদা দিন দিন বাড়ছে। চাপড়ার জনপ্রিয়তা শুধু খাবারের গুণে নয়, এর ঐতিহ্যবাহী কৌশল এবং স্থানীয় সংস্কৃতি প্রতিফলনের কারণেও। টাঙ্গাইলের চাপড়া শুধুমাত্র একটি খাবার নয়, এটি অঞ্চলের ঐতিহ্যের প্রতীক। এর জনপ্রিয়তা প্রমাণ করে।